তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আই হোপ সব ভালো আছো। তো ভাবছো বৌদি ভাই কোথায় যাচ্ছ মনাকে নিয়ে একা একা? তো অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে মনা ইদানিং কটা দিন মামার বাড়ি যাবে বলে খুবই বায়না করছিল, তো তার জন্য চলে আসলাম আমাদের বাজারে, নেমে গেলাম আমাদের বাজারে। তো আজকে আমি একা একা এসেছি, একটু সন্ধে হয়ে গেল। তো দেখো ফাইনালি বাড়ি এসে পৌঁছলাম। তো মা দেখি দোকানেই আছে, ঘরের দিকে যায়নি। তো এই দোকানটা তো তোমাদেরকে বলেছি যে নতুন করেছে, তো তার জন্য তো তারপরে ভাই বউ দিয়ে দিল এক গ্লাস, মানে গ্লাস না বোতল ধরে জল দিয়ে দিল। তো তারপরে ইন্ট্রো মারতে মারতে রাত হয়ে গেছে বলে তো সকালবেলা ইন্ট্রোটা দিচ্ছি। তো তাও আবার ইন্ট্রোটা দিচ্ছি শাক বাগানে ঢুকে, শাক তুলতে এসেছি, তো তার জন্যই তো ভয়েস ওভার দিচ্ছি। পাশে কাজ হচ্ছে গাছ কাটার, তো তার জন্য গাছ কাটার আওয়াজ তো জানোই কেমন হয়, তো তার জন্যই ভয়েসটা ওভার দেওয়া। তো দেখো এখানে অনেকটাই শাক হয়েছে, আর দেখাচ্ছিলাম যে বাবা কাশ্মীরি লঙ্কার চারা এনেছিল, মানে দানা এনেছিল আমাদের বাড়ির থেকে, ওটা অনেক বড় বড় হয়েছে। আর ভাই এখানে ড্রাগন গাছ লাগিয়েছে, অনেকগুলোই লাগিয়েছে ড্রাগন গাছ, তো নিশ্চয়ই ফল হলে দেখাবো। ড্রাগন গাছগুলো কম সময়ে গাছটা অনেক বড় হয়ে গেছে, তো তার জন্য দেখালাম তোমাদের। তা বাবা লঙ্কার চারাও এনেছিল কাশ্মীরি, অনেক কটা লঙ্কার চারা হয়েছে, তো লঙ্কাগুলো হলেও দেখাবো তোমাদেরকে। কাশ্মীরি লঙ্কায় খুব এক্সাইট হয়ে আছি যে কাঁচা কেমন দেখতে লাগে, শুকনো তো অত বড় লেগেছে। তো এইখানে দেখো লোটে শাক, মানে আতারি পাতারি শাক অনেকই হয়েছে, তো আমি খুঁটে খুঁটে তুলছিলাম। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট, খাবে না মাছ মাংস, কিছুই গন্ধ নিতে পারছে না, তো তার জন্য তো ভেবে দেখলাম যে আমরা সবাই মাছ মাংস খাবো, ও কী দিয়ে খাবে, সবসময় আলু সিদ্ধ, তাই শাক প্রোটিন তো ওকে খাওয়ার দরকার শাকটা, তো তার জন্য শাক তুলে মানে চলে আসলাম পাশে। শাক তাই তুলে খাই না, ওরা টাইম পায় না, কেননা দোকান সামলাবে না, এই সামলাবে, এই করবে না ওই করবে, তো তার জন্য তো এনে দিলাম ওর কাছে, তো ও বাঁচতে শুরু করলো। তো এখনও দেখায় আমাদের বাড়িতে, মানে খুবই গ্রামের মধ্যে। এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, এইটা হচ্ছে মাঠের দিকে, আর এই হচ্ছে আমার ভাইয়ের নতুন দোকান। তো এখানে দেখো কত সুন্দর কুমড়ো শাক হয়েছে, তো তার জন্য দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার বাবার বাড়ি, মানে পুরো এরিয়াটা এই যে হচ্ছে আমাদের বাড়িটা। তো সরকারের আশায় বসে আছে কবে দেবে তারপর হবে। তো এই দেখো কাঁচকলা হয়েছে, আর এইখানে হয়েছে তোমার আতা গাছ, লেবু গাছ, আর এই দেখো এদের এখানে কত সুন্দর আম হয়েছে সব গাছে। আর আমাদের ওই সাইডে আম হয়নি বলে আমের এত দাম, বাবারে বাবা, আম খাওয়াই যাবে না। আম ওই যে শুটকি মরা আমগুলো 60 টাকা কেজি, 70 টাকা কেজি বেচছে, তাহলে পাকা মাল আমগুলো কত বেচবে? তো আম আমার মাথায় থাক, আম খাবো না এবছর অন্য জিনিস খেয়ে কাটাতে হবে। তো দেখো এই গাছটা আমার হাতে লাগানো, এই ফুল গাছ, কি ফুল বলে আমি নাম জানি না। আর এইখানে দিয়ে দিলাম এই যে ভাইয়ের বউর কাছে শাকটা দিয়ে দিলাম, বললাম বাঁচো, বাঁচাই শাক, বাঁচতে হবে না, তোমাকে খেতে হবে, এগুলো খেলে প্রোটিন। অ্যাকচুয়ালি কিছুই খেতে চায় না, এই কি জানি কি হবে কি করবে শুধু ভগবানের জানে, আর কিছু না। তো ভালোভাবে হয়ে যায়, আমি বলছি বলে আবার হাসছে, আমি একটু ওকে বকি বলে আবার রাগ করে, আবার ভালো হয়ে যায় আর কি। তো মেয়েকে বলছে একটা লাইক করে দিতে বলো, লাইক করে দিতে বলো, ও এসে খুবই দুষ্টুমি করছে। তো তার জন্য মামি পেলে, ও মামা মামি পেলে, ও হচ্ছে অন্ধবিশ্বাস, বুঝেছো, মামা মামির প্রতি অন্ধবিশ্বাস, তো আমি সেটাই ওকে বোঝাচ্ছি। তো অ্যাকচুয়ালি মানে এখন কটা বাজে, এখন প্রায় 10টা মতন বাজে, তার জন্য। আর তোমরা নেগেটিভ কিছু দেখে ফেলেছো? হ্যাঁ দেখো না, আর দেখো না, আমার শরীরটা কত খারাপ লাগছে, কেননা কি জানি না, এই আমাদের বাড়িতে মোটরের জলে চান করতে গেছি, ওদের কীভাবে জল ঢুকেছে, কোনো তো জল টল বেরোচ্ছে না, ভেতরে হচ্ছে গরম একটা ভাব, আর কিছু শুনতে পাচ্ছি না, কানটা ভার হয়ে আছে, এর জন্যে কটাস কটাসও করছে না, কানের ভেতরে জল ঢুকলে অনেকের শুনে কটাস কটাস করে আওয়াজ হয়, ওইসব কিছুই না, মানে গরম ভাবটা হয়ে আছে, আর আমার ভালো লাগছে না, যন্ত্রণা করছে। তো শুয়ে পড়লাম, তো মা ওইদিকে রান্না করছে একা একা, তো মাও বোর হয়ে যায়। আর আমি বাবার বাড়ি আসলে জানো না, কাজ করতে ইচ্ছাই করে না, জানো, বাড়িতে একরকম শরীর খারাপ হলেও নেতি নেতি উঠে করি, আর বাবার বাড়ি আসলে শরীর খারাপ না হলেও ভালো মুডে বেড়াতে আসবো, আর গা হাত পা যেন সেই নেদাই ফেদা মারার মতন হয়। তোমরা হাসি পাচ্ছে তোমাদের সাথে এইসব কথাগুলো বলো। তো চলো দেখাই মা কি করছে, কিভাবে রান্না করছে। তো চলো, তো পুরোটাই ভয়েস দেওয়ার কারণ হচ্ছে বললাম তো গাছ কাটছে, তাই ভয়েসটা দিয়া, তো আর কিছু না। তো
তো খুবই যন্ত্রণা করছে কান নিয়ে। আমার হচ্ছে 12 মাসে 13 পার্বণ, শরীর খারাপ হতেই আছে। আজকে জ্বর, কালকে ঠান্ডা, তারপরের দিন কান ব্যথা, পরশু পা ব্যথা। মানে তোমাদের দাদাভাই শুনলে বলে তোর কি শরীরে শুধু কি ড্যামেজ মারা জিনিস এনেছি আমি, আর কিছু না। কি বলবো, ভালোই লাগে না, আমার শরীরটা প্রবলেম হতেই আছে। আমি যেদিন থেকে প্রেগনেন্ট হয়েছি তারপরে বাচ্চা হওয়ার পরই আমার জন্য শরীরে জং ধরার মতন হয়ে গেছে। তো এখানে দেখো মা হচ্ছে গুলে, মানে এখানে গুলে ভাত বসিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর গ্যাসের মতন হচ্ছে, কোনো কালি পড়ে না, তাও মা লেপ দিয়েছে। তো দেখো আমি তাও এসে ভাতটা দেখছি যে কতদূর কি হলো। মারা এখানে কাঠেই রান্না করে, তো গ্যাসও আছে। গ্যাসে খুব যখন জল টল হয় তখন গ্যাসে করে। ওইটা আমার বাবা বসে আছে। বাবা ডিউটি থেকে বাড়ি এসেছে। বাবা হচ্ছে আমার বাবা রান্নার কাজ করে, চাকদাই করে, হোটেলে রান্নার কাজ করে। তা খুবই গরম আমার এখানে, অ্যাকচুয়ালি একদমই থাকতে ইচ্ছা করে না। লোকে বলে বাবার বাড়ি পেলে মানে আসতে ইচ্ছা করে না। আর আমি যেন বাবার বাড়ি আসলে কখন বাড়ি যাব এরকম করি। বাড়ি থাকলে ভাবি যে কখন বাবার বাড়ি যাব, অ্যাকচুয়ালি এদিকে আসবো না। আর আমি ওদের বলে দিয়েছি যে তোদের বাড়ি আসলে আমি শীতকালে আসবো, 1 সপ্তাহ কাটিয়ে যাব, এই গরমকালে আমি আসবো না, কেননা আমার গরম একদমই সহ্য হয় না। তো দেখো তাও আমি ঘরেও চলে আসলাম আবার। তো কান যন্ত্রণা করছে বলে বাবা বলল যা তুই গিয়ে শুগে, করতে হবে না তোকে। তাও আমি তরকারিটা গ্যাসে করে রেখেছিলাম, মাংসটা। তো ভাই বউ তো এই ধারে পাশে আসছেই না, ওর গন্ধ শুকলেই যেন বমি পাচ্ছে, তার জন্য ও শুয়ে আছে আলাদা রুমে। তো এই রুমে আসলো না, ও বললো যাবো না, যাও দিদি তুমি শুয়ে পড়ো, তোমার কান ব্যথা করছে। তো কান ব্যথা করলে কি হবে, কানের মতন আছে আর আমি আমার মতন আছি, তাও বুকেই যাচ্ছি। কান ব্যথা করলেও আমার বাড়ি গিয়ে সেই সংসারটা সামলাতে হবে। তো আমি কালকে এসেছি, আজকে বাড়ি যাব। তো তোমাদের কাছে খাওয়া দাওয়ার রিভিউটা দেখাতেই পারলাম না, তো বলে দিই কী করেছি। আজকের মেনুতে শাক ভাজা হয়েছে আর ভাত হয়েছে, তারপরে তোমার চিকেন হয়েছে, তো আর কিছু না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা ফলো